let's say I have a battery here, and I'll take 2 batteries. খেয়াল করে দেখো, এই ব্যাটারির পজিটিভের সাথে এই পজিটিভকে কানেক্ট করে আমি নিয়ে আসলাম, এই ব্যাটারির পজিটিভের সাথে পজিটিভকে কানেক্ট করে আমি নিয়ে আসলাম। এখন যদি দুইটার মাঝখানে আমি একটা বাল্ব দিয়ে দেই, ওকে, বাল্বটা সুন্দর মতো গ্লো করতেছে। and if I take a single battery, এই সিঙ্গেল ব্যাটারিটার সাথে আমি একটা বাল্ব কানেক্ট করলাম, ওকে। এবার I take my voltmeter, ভোল্টমিটার নিয়ে একটা A এন্ডে কানেক্ট করলাম বাল্বের, আর একটা A এন্ডে কানেক্ট করে I take the reading. Ignore the minus sign, minus sign এর এখানে কোনো emphasis নাই, 9 volt. Okay, and if I do the same thing with this bulb, এইখানে সেল দুইটাকে দেখো আমি কিভাবে কানেক্ট করছি, প্যারালালি। সো যদি আমি এই জায়গায় মেজার করি, it's still 9 volt. এই ব্যাটারি একটা এভাবে রাখলে 9 volt, দুইটাকে রাখলে 9 volt. And can you guess, if I take 3 batteries, আমি যদি এখানে ওর সাথে আরেকটা ব্যাটারি নিয়ে আসি, থার্ড ওয়ান, sorry, if I bring in the third one here, যদি কানেক্ট করে দেই, can you guys guess, তিনটা কানেক্ট করলাম, তিনটা ব্যাটারি। এবারও যদি আমি মেজার করে দেখি, what should be my voltmeter reading? Any ideas guys? 9 volts. 9 ভোল্টই দেখাবে। তার মানে তুমি ব্যাটারি যতই সেলস দেরকে যতই প্যারালালি কানেক্ট করো না কেন, আমার টোটাল রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু, সরি, দ্য টোটাল ভোল্টেজ উইল বি ইকুয়াল টু দ্য ইএমএফ অফ ইচ সেল। কোনো অ্যাড আপ হবে না, কোনো সাবট্রাকশন নাই, টোটালটা হবে ইন্ডিভিজুয়াল গুলো সমান। যদি আমার আইডেন্টিক্যাল হয়, ও 9 ভোল্ট, ও 9 ভোল্ট, ও যদি 9 ভোল্ট হয়, তখন আমি 9 ভোল্টই পাবো। আর একটা দিয়েও আমি 9 ভোল্টই পাচ্ছি। লেটস টক অ্যাবাউট কারেন্ট হিয়ার। তো তিনটা দিয়ে যখন দিলাম, দ্য টোটাল কারেন্ট আমি এই এন্ডে মেজার করতে পারি, বিকজ এর ভিতর দিয়ে ফ্লো করতেছে 0.9 অ্যাম্পিয়ার। সেম ওয়েতে যদি আমি এই জায়গায় মেজার করে দেখি, ইটস এগেইন 0.9 অ্যাম্পিয়ার, কারেন্ট ওভার সেম। Why would I choose a circuit like the one on the left? কেউ ফিগার আউট করতে পারবা? Can anyone come up with any logic যে একটা দিয়ে তো আমার কাজ হয়ে যাচ্ছে, this works just fine, তাহলে একটার জায়গায় দুইটা অথবা তিনটা দেওয়ার ইয়েটা কি, মেইন অবজেক্টিভটা কি? হাউ ডাজ দিস হেল্প মি যদি আমি সেলসদেরকে এরকম প্যারালালি কানেক্ট করি? এখন একটা দিয়েও তো আমার 9 ভোল্টই পাচ্ছিলাম, তিনটা দিয়েও 9 ভোল্টই পাচ্ছি, তাহলে কি এমন আমার লাভ হচ্ছে? এনার্জি বেশি সাপ্লাই হচ্ছে। এনার্জি বেশি সাপ্লাই। So if one battery breaks down, the other 2 batteries can hold on to the circuit. দ্যাটস ফাইন, যদি একটা সরায়ও দেই তাহলে আমার সার্কিট এফেক্টেড হয় না, দ্যাটস ট্রু। এনিথিং এলস? দ্য আদার থিং ইজ, একটা ব্যাটারি যদি আমি কানেক্ট করি, ও যত ডিউরেশন লাস্ট করবে, আমি যদি মাল্টিপল ব্যাটারিজ দেই, তাহলে which one will last longer, এই কম্বিনেশনটা নাকি এই কম্বিনেশনটা? প্যারালালি কানেক্ট করলে দেখো দুইজন মিলে সেম এনার্জি প্রোভাইড করতেছে, দে কালেকটিভলি প্রোভাইড দ্য সেম এনার্জি। যেহেতু দুইজন একসাথে মিলে একই এনার্জি প্রোভাইড করতেছে, তাহলে একজনের উপরে প্রেসার কম পড়বে। তার মানে কি, দুইজন মিলে যখন আমার এটা প্রোভাইড করলাম, এনার্জি প্রোভাইড করলাম টু দ্য বাল্ব,
This means that this circuit would last longer. একটা DC power supply, please bear in mind, এটা কি বাকি জীবন চলবে কখনো? No, they don't No. last a lifetime. সারা জীবন তো চলে না, eventually they run out. কিন্তু রান আউট হওয়ার আগে কোনটা বেশি দিন ধরে চলে রান আউট করবে? The one on the left. Same voltage, but দুইজন মিলে যেহেতু দিচ্ছে, this will last longer, much longer. এই কনসেপ্টটা দিয়েই আজকে আমাদের লেকচার স্টার্ট। Cells in parallel. When positive terminals of all cells are connected together, and similarly negative terminals of these cells are connected together in a battery, then the cells are said to be connected in parallel. তখন আমি বলতে পারি that these cells are connected in parallel. These combinations are also referred to as parallel batteries. If the EMF of each cell is identical, প্রত্যেকটাই যদি আমার 9 volt 9 volt বা 3 volt বা 6 volt সবগুলো যদি সেম হয়ে থাকে, then the EMF of the battery combined by n number of cells connected in parallel is equal to the EMF of each cell. সবগুলা প্যারালালি কানেক্ট করলে আমি এই দুই পয়েন্টে যেই ভোল্টেজ পাবো সেটা হলো যে কোনো একটার ভোল্টেজের সমান। This combination of cells ensure that the battery lasts for a longer time. তুমি যদি একটার জায়গায় এরকম মাল্টিপল গুলা দিয়ে বানাও, সেম ভোল্টেজ দিচ্ছি কিন্তু সেম ভোল্টেজ যেহেতু অনেকে মিলে দিচ্ছে, তার মানে কি ও রান আউট হতে আরো অনেক বেশি টাইম লাগবে। ইন আদার ওয়ার্ডস ইট উড লাস্ট লঙ্গার। এই কনসেপ্টটা কি পুরোপুরি ক্লিয়ার সবার? মাত্র যা বললাম, এভরিওয়ান? Yes, sir. ওকে, গুড। লাস্ট দিন আমরা হালকা দেখতেছিলাম, আজকে ডিটেইলসে এই দুটো জিনিসকে আমাদের ডিস্টিংগুইশ করতে হবে। ইএমএফ কি আর পিডি কি? নাও the electromotive force of a cell or other source is the work done per unit charge by the cell in driving charge around a complete circuit, including the cell itself. It's the work done per unit charge. আমি জানি ভোল্টেজ মানে হলো work done per unit charge. EMF টাও তো একটা টাইপ অফ ভোল্টেজ। যেই কোনো ভোল্টেজ মানে হলো ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। যেহেতু ইএমএফ টাও একটা ভোল্টেজ, সেহেতু ইএমএফ হলো ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ বাই দ্য সেল ইন ড্রাইভিং চার্জ অ্যারাউন্ড এ কমপ্লিট সার্কিট, ইনক্লুডিং দ্য সেল ইটসেলফ। The potential difference across a component is the work done per unit charge in driving charge through the component. আর potential difference-টা কি? এটা work done per unit charge, এটাও একটা টাইপ অফ ভোল্টেজ। এই জন্য as long as it's a type of voltage, it's always the work done per unit charge. কিন্তু in driving charge through the component, তাহলে আমি যদি তোমাকে মার্ক করতে বলি এই ডায়াগ্রামটার ভিতরে যেটা তুমি স্ক্রিনে দেখছো, এই ডায়াগ্রামে যদি তোমাকে আমি বলি ইএমএফ মার্ক করো আর পিডি মার্ক করো, কার অ্যাক্রসে ইএমএফ মার্ক করবা আর কার অ্যাক্রসে পিডি মার্ক করবা? Can anyone tell me? ইএমএফ টা কার অ্যাক্রসে মেনশন করব আর পিডি টা কার অ্যাক্রসে দিব? এনিওয়ান ট্রাই করো না। PD across the some bulb. PD will be across the bulb, correct. PD হলো across the bulb, আর সেলের across এটাকে আমরা কি বলবো? Electromotive force. EMF, correct, correct. সেলেরটার across এর নাম হবে EMF আর বাল্বের across এরটার নাম হবে PD, correct, absolutely right. Next দেখি। To make current flow in a conductor, there must be a potential difference or voltage across it. আজকে আমরা next topic হলো resistance. To make current flow through a conductor, there must be a potential difference or voltage across it. Copper connecting wire is a good conductor and current passes through it easily. However, a similar piece of nichrome wire is not so good and less current flows through for the same PD. তুমি same voltage দিলা, কপারের ভিতর দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করবে, নাইক্রোমের ভিতর দিয়ে কিন্তু ঠিক ততটুক কারেন্ট আমার ফ্লো করবে না, নাইক্রোমের ভিতর দিয়ে একটু কম ফ্লো করলো। তার মানে কার রেজিস্ট্যান্স বেশি, নাইক্রোম নাকি কপার? Nichrome. নাইক্রোমের রেজিস্ট্যান্স বেশি, কারেক্ট। The nichrome wire has more resistance than copper.
আর রেজিস্ট্যান্স আমি ক্যালকুলেট করি কিভাবে, ইউজিং দিস ইকুয়েশন বিলো। সেটা কি, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু PD across conductor divided by current conductor. Always remember resistance is equal to V by I. Resistance সবসময় আমরা ক্যালকুলেট করি V by I দিয়ে। V হলো the voltage, I হলো current. V by I করলেই I get the resistance. The SI unit of resistance is the ohm. Resistance এর SI unit হলো ohm. The symbol omega is the symbol omega, is the Greek letter omega. ঘড়ির কোম্পানি আছে না, জেমস বন্ড যে ঘড়ি পরে, সেটা কিন্তু সিম্বল the same thing as omega, Greek letter. Now, for example, if a PD of 6 volt is needed to make a current of 3 ampere flow in a wire, resistance কি হবে? Like I have been saying অনেকক্ষণ ধরে, resistance is always equal to voltage by current. This is my voltage, 6 volt হলো আমার voltage, divided by current হলো 3 ampere. That is 6 divided by 3 gives me 2 ohm. That's how you calculate the resistance. Everyone please ask me, resistance calculation করতে কি কারো কোনো কনফিউশন হচ্ছে নাকি? No, sir. All right, No, sir. good. এখন resistance of a wire or a conductor for that matter কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেই ফ্যাক্টরস গুলো নিয়েই আমরা আজকে ডিসকাস করব। So the first factor is length. Now, resistance is proportional to the length of the conductor. Proportional মানে কি? Directly proportional. Length যত বেশি হবে, resistance তত বেশি। In fact, proportional যেহেতু, লেন্থটা যদি আমি ডাবল করে দেই, তাহলে আমার রেজিস্ট্যান্সটাও ডাবল হয়ে যাবে। Doubling the length of the wire doubles its resistance. Next হলো আমার cross sectional area. My question to all of you would be, সবাই খুব কেয়ারফুলি আমার কথা শুনো, do we all understand what cross sectional area is? এটা কি সবাই বুঝি আমরা cross sectional area মিনিং? আমি একটু এঁকে দেখাই দিব নাকি সবাই জানো ক্রস সেকশন কি? স্যার ভুলে গিয়েছি, আচ্ছা, ঠিক আছে দেখা দিচ্ছি, নো প্রবলেম। Let's say I have a cylinder like this, okay, or a very zoomed in view of a wire. Wire তো চিকন হয়, কিন্তু এটাকে যদি তুমি অনেক জুম ইন করো, this is what it would look like. Now, sorry. যেই এরিয়াটা আমি শেড করলাম, right? What is the name of this area, everyone? The name of this area would be cross-sectional area. Exactly the same জিনিসটা যদি আমি ভিতরে দেখি, if I keep on cutting this, প্রত্যেকবার আমি এই সেম এরিয়ায় পাবো। সবসময় কি সেম এরিয়া পাবো? না, ইউনিফর্ম অবজেক্ট গুলার জন্য বারবার কাটতে থাকলে I get the same area, and this is what we mean by cross-sectional area. এবার মনে পড়ছে cross-sectional area কি, everyone? Yes, sir. All right. So this was my cross-sectional area. Cross-sectional area এর সাথে রিলেশনশিপটা দেখি। The resistance of a conductor is inversely proportional to the cross-sectional area. Resistance হলো inversely proportional to cross-sectional area. Having the cross-sectional area doubles its resistance. Inversely proportional মানে কি? Directly proportional মানে হলো একটা বাড়ালে আরেকটা বেড়ে যায়, আর inversely proportional মানে হলো একটা বাড়ালে একটা উল্টা কমে।
তাইলে আমি যদি এরিয়াটাকে অর্ধেক করে দেই, if you half the cross sectional area, তাহলে রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? It will double. So a thin wire has more resistance than a thick wire. এই জন্য একটা থিন ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি থিন ওয়্যার থেকে। একটা থিন ওয়্যার has a more resistance than thick wire. কিসের জন্য? আমি যদি তোমাকে আরেকটা দেখাই দেই। Okay. So I have two pieces of conductors. Or area দিলাম A, or area দিলাম twice A. Length ধরলাম দুজনেরই same. Let's just assume they both have the same lengths. Okay, length দুজনের same. Okay, now if I ask you, length same, or length to L, or length to L. Sorry, L. What did I say? Resistance is inversely proportional to area. আর একটা হলো resistance is directly proportional to length. Length দুজনের জন্যই same. Fine. But দুজনের কি resistance same হবে? না। কেন resistance same হবে না? Because it's not only the length. Factors determining resistance এর ভিতর, is it just the length? No, it's also my cross-sectional area. Length same, that's given, no problem. But আমার cross-sectional area টাতে আসি। ওর এরিয়াটা ডাবল, ওর cross-sectional area বেশি, ওর cross-sectional area বেশি হওয়ার কারণে ওর resistance কি হবে? কম। আর ওর জন্য যদি ঘুরে চিন্তা করি, ওর cross-sectional এরিয়াটা কম, ওর cross-sectional area কম হওয়ার কারণে ওর resistance হবে বেশি। All good, everyone? Guys, সবার ক্লিয়ার হলো? Yes, sir. ওকে, তাহলে লেন্থের সাথে দেখলাম ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কমে যাবে, কারেক্ট। সো আ থিন ওয়্যার হ্যাজ মোর রেজিস্ট্যান্স দেন আ থিক ওয়্যার। থিন ওয়্যারের কাহিনী কি? থিন ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া কম, দিস ইজ আ থিন ওয়্যার, ক্রস সেকশনাল এরিয়া কম, ক্রস সেকশনাল এরিয়া কম হলে থিন ওয়্যারের রেজিস্ট্যান্স হবে বেশি। এবার আসো ম্যাটেরিয়াল। Nichrome wire has more resistance than copper of the same size, same shape, same dimension, সবকিছু same, but the only difference is আমার ম্যাটেরিয়ালটাই ডিফারেন্ট। একটা নাইক্রোমের একটা কপারের, তো আমার যদি ম্যাটেরিয়াল ডিফারেন্ট হয় আমার রেজিস্ট্যান্সও ডিফারেন্ট হবে। নাইক্রোমের ম্যাটেরিয়ালটাই এমন যে ওর রেজিস্ট্যান্সটা একটু বেশি দেন কপার ওয়্যার। And finally, the last one is temperature. For metals, resistance increases with temperature. For semiconductor এখন আমরা পড়ি নাই, পড়লে তখন দেখবো, it decreases with temperature. For the time being, আজকের জন্য we'll just stick to metals. Metals এর জন্য টেম্পারেচার যদি বেড়ে যায় এই জন্য তাহলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, বাকি অন্য কোনো ফ্যাক্টর চেঞ্জ হলো না। যদি শুধুমাত্র টেম্পারেচারকে তুমি কনস্ট্যান্ট রাখতে পারো তাহলে আমার রেজিস্ট্যান্সটাও কনস্ট্যান্ট থাকবে। If you can keep the temperature constant, you can keep the resistance constant as well. Guys, সবার ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. তাহলে these are the four factors that determine or affect the resistance of a conductor. স্যার, জি স্যার বলেন। স্যার মার্কিউরি কি একটা মেটাল বলা যায়? মার্কিউরিকে মেটাল বলা যায় না, মার্কিউরি ইজ আ মেটাল। তাহলে স্যার এটা কি কন্ডাক্ট করবে হিট অথবা ইলেকট্রিসিটি? Of course, mercury is a good conductor of electricity. All metals are good conductors of electricity. Mercury conduct করবে definitely. আচ্ছা।
নেক্সট দেখো, mathematical link between resistance, length and cross sectional area. When there are mathematical problems to solve, equations are much more useful than proportionalities. Here you have proportionality, right? আমি proportionality দিয়েও দেখতে পারি, কিন্তু proportionality থেকে more appropriate হলো আমার যদি equation থাকে. Fortunately, proportionality linking resistance, length and area can be converted into an equation like this. This is the equation. Resistance equals to rho L by A. Guys, rho টা আমরা ফার্স্ট টাইম একটা কোয়ান্টিটির জন্য দেখেছিলাম. Does anyone remember? Rho আমার কোন কোয়ান্টিটির জন্য সিম্বল ছিল? D দিয়ে কোয়ান্টিটিটার নাম Density. ডেনসিটি, এক্স্যাক্টলি. সো গ্রিক অ্যালফাবেট তো খুব বেশি নাই, এজন্য আমরা মাল্টিপল সিম্বলস দিয়ে সেম সিম্বল দিয়ে মাল্টিপল কোয়ান্টিটিস কে represent করতে পারি. Rho also stands for density and rho is also for resistivity, where rho is a constant for the material at a particular temperature. Rho is called the resistivity of a material. আর একটা ম্যাটেরিয়ালের জন্য এই rho এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট. Rearranging the above equation gives, আমি যদি rho কে সাবজেক্ট বানাই তাহলে দেখো তো r এর পাশে চলে যাবে a আর নিচে চলে আসবে l. Rho equals to RA by L. This is useful when comparing different wires made from the same material. Also, rho is the same for each wire. যদি আমার সেম ম্যাটেরিয়াল হয়, আমি সেম ম্যাটেরিয়ালের পার্টটাকে আন্ডারলাইন করে দিচ্ছি. যদি আমার সেম ম্যাটেরিয়াল হয় তাহলে আমার রো সেম ম্যাটেরিয়ালের জন্য সবসময় সেম থাকবে. তাহলে আমি ইকুয়েশন লিখতে পারি RA by L একটা ওয়্যারের জন্য will be equal to RA by L for the second wire. কেন? আমি যদি দুটো ওয়্যার নেই A আর B, এর জন্য RA by L will be equal to B এর জন্য RA by L. কেন? because RA by L আমাকে কি দিচ্ছে? রেজিস্টিভিটি. আর যদি আমার ম্যাটেরিয়াল সেম থাকে, আমার রেজিস্টিভিটিটাও সেম থাকবে. গাইস, এই পার্টটা কি কিছু বুঝছো নাকি আমি আরেকবার একটু ডিটেইলসে দেখাই দিব? যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে এই পার্টটা জিজ্ঞেস করে নাও. এটা নিয়ে কিন্তু এক্সামে ক্যালকুলেশন আসতে পারে. গাইস, ক্লিয়ার সবার পুরোপুরি? Yes, sir. Yes, sir. ওকে. নেক্সটে দেখবো আমরা লিঙ্ক বিটুইন ডায়ামিটার এন্ড এরিয়া. If one wire has twice the diameter of another, then it has 4 times the cross-sectional area. Wait a second. Diameter double হলে cross-sectional area 4 times কেন? Why not double? এটা আসে equation থেকে. That follows from the equation of area of a circle, because আমি যদি cross-sectional areaটা দেখি, this area is in the shape of a circle. আমি যদি cross-sectional areaটা দেখি, this is the area of the circle. একটু দাঁড়াও. Cross-sectional area equation হলো pi r square. So doubling the diameter doubles the radius, because আমরা জানি radius into 2 হলো আমার diameter. আমি যদি diameter double করে দেই, আমার radius double হয়ে যাবে. So replacing r in the equation with twice r, যদি আমার double হয় তাহলে r এর জায়গায় আমি twice r লিখবো. তাহলে a equals to pi, r এর জায়গায় এখন twice r whole square. স্যার twice r whole square মানে কি? 2 square মানে কি? 4. pi এর জায়গায় r square. আগে ছিল শুধুমাত্র pi r square, কিন্তু আমার রেডিয়াস অথবা ডায়ামিটার ডাবল করাতে এখন হয়ে গেছে আমার 4 pi r square. pi r square মানে হলো এরিয়া.
pi r square is the area, তাহলে 4 pi r square কত টাইমস দ্য এরিয়া হবে? 4 টাইমস দ্য এরিয়া। বুঝতেছো? তাহলে জাস্ট এই আর এর যত টাইমস হবে সেই ভ্যালুটাকে স্কোয়ার করে দিবা। যেরকম আর যদি আমার ডাবল হয়, ডাবল মানে হলো 2, 2 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে হলো 4। আর যদি আর আমার 3 টাইমস হয়, 3 স্কোয়ার মানে কি? এভরিওয়ান 3 স্কোয়ার কি দেয় আমাকে? 9। তাহলে রেডিয়াসটা যদি আমার 3 টাইমস হয়, তাহলে এরিয়াটা আমার কত টাইমস হবে? 9 টাইমস। সিমিলারলি 3 টাইমস দ্য ডায়ামিটার অর রেডিয়াস gives 9 টাইমস দ্য এরিয়া। এই ক্যালকুলেশনটা কি সবার ক্লিয়ার? ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনটা অফ ডায়ামিটার এন্ড এরিয়া? Yes, sir. যদি তোমার ক্লিয়ার না হয় অ্যাবসলিউটলি ফাইন, আমাকে প্লিজ জিজ্ঞেস করো, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। সবার কি পুরোপুরি ক্লিয়ার ডায়ামিটার এরিয়ার পার্টটা? স্যার আরেকবার বুঝাবেন? ওকে, আরেকবার বোঝাচ্ছি। একটা ওয়্যারের জাস্ট আমি এন্ডটা দেখতেছি, এখানে পুরো ওয়্যার আছে, বাট পুরো ওয়্যার নিয়ে আই এম নট কনসার্নড। I have the whole wire here, but we are just concerned with the cross-sectional area or radius হলো r, আর ওর রেডিয়াস আমি বললাম যে এক্স্যাক্টলি ডাবল, আর ওর রেডিয়াস হলো টুয়াইস r। এখন যদি আমি এরিয়ার ইকুয়েশনে যাই, উই নো এরিয়া ইকুয়ালস টু, দেখতে কি শেপ লাগতেছে? সার্কুলার তো, তাহলে পাই r স্কয়ার, আর এর জায়গায় r। কিন্তু এইবার এরিয়া ইকুয়ালস টু পাই r স্কয়ার, কিন্তু r এর ভ্যালুটাই তো আমার টুয়াইস r, তাহলে r এর জায়গায় আমি লিখবো টুয়াইস r পুরোটা হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ায় আমার? 2 মাথায় স্কয়ার আছে, 2 স্কয়ার মানে কি? 4। পাশে কি আছে? পাই। যেহেতু 2 আমি স্কয়ার করে ফেলছি, বাকি থাকে হলো আমার জাস্ট r স্কয়ার। এখন পাই r স্কয়ার মানে হলো a। পাই r স্কয়ার যদি a হয়, সামনে একটা 4 চলে আসলো, তাহলে ওর এরিয়াটা ওর থেকে কত টাইমস বেশি এভরিওয়ান? 4 times. 4 টাইমস বেশি। এই যে যাদের কনফিউশন ছিল, এবার কি ক্লিয়ার হয়েছে 4 টাইমস এর ব্যাপারটা? জি স্যার। অলরাইট। Doubling the diameter doubles the radius, so replacing r in the equation, twice r gives 4 pi r square, that is 4a. Similarly, 3 times the diameter gives 9 times the area. Just যেই ভ্যালু থাকবে সেটাকে স্কোয়ার করতে হবে। 3 স্কোয়ার মানে হলো 9। যদি আমার রেডিয়াস অর ডায়ামিটার 3 টাইমস গ্রেটার হয় একজন আরেকজনের থেকে, 3 স্কোয়ার মানে হলো 9, তাহলে আমার এরিয়াটা 9 টাইমস গ্রেটার হবে। এটা তোমরা ফিগার আউট করো এই এক্সাম্পলটা। A wire has a resistance of 12 ohm. If wire B, wire A হলো 12 ohm, if wire B has twice the length, of A and twice the diameter, তাহলে ওর রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে? Twice the length, twice the diameter. Everyone try করো। Twice the length, twice the diameter, like this. ওর যদি x হয়, ওরটা হলো twice x, with the resistance of B, আর ওর এরিয়া হলো, যেহেতু twice the diameter, what have we been discussing, যে যেহেতু যদি twice হয়, twiceটাকে স্কোয়ার করতে হবে, তাহলে এরিয়া হবে আমার 4 টাইমস। Guys, do some calculation and give me, তাহলে ওয়্যার বি এর রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে? ওয়্যার এর যদি 12 হয়, বি এরটা কি হবে? করে আমাকে বলো একটু সবাই, আমি ওয়েট করতেছি সবার জন্য। Try this.
করছো? আচ্ছা, কোন ইকুয়েশনে বসাবা সেটা ফিগার আউট করতে কি প্রবলেম হচ্ছে? আমি কি দেখাই দিব কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে এটার জন্য? Rho into rho, no? রো ইন্টু রো, রো ইন্টু রো না তো, রো Rho equals rho. ইকুয়ালস রো, কারেক্ট। ওই ইকুয়েশন ইউজ করতে হবে। আর রো ইকুয়ালস টু রো করলে আমার ফাইনাল ইকুয়েশনটা কি আসে? দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন। এটা দিয়ে করে গিভ মি দ্য রেজিস্ট্যান্স অফ বি। এভরিওয়ান প্লিজ বসে থেকো না, আমি এই ইকুয়েশনটা তোমার জন্য পাশে নিয়ে আসলাম। এবার আমাকে রেজিস্ট্যান্স অফ বি বের করে বলো। এর ভ্যালু 12, এর এরিয়া ধরলাম এ, ওর লেন্থ এক্স, এর এরিয়া হলো এ। বি এর রেজিস্ট্যান্সটাই তো আমাকে বের করতে বলছে। বি এর এরিয়া হলো 4a, ডায়ামিটার ডাবল হলে এরিয়া 4 টাইমস হয়ে যায়, 4a, আর ওর লেন্থ হলো টুয়াইস এক্স। জাস্ট এই ভ্যালুস গুলো এখানে বসাও, বসায় এই রেজিস্ট্যান্স কে সাবজেক্ট বানায় আমাকে বলো কত ভ্যালু আসে। কুইক এভরিওয়ান প্লিজ বসে থেকো না। কত আসে এভরিওয়ান? কেউ পারতেছো না? So 6 ohms. 6 রেজিস্ট্যান্স অফ এ, এর রেজিস্ট্যান্স গিভেন 12, আমি জাস্ট বসাইতে থাকি একটা একটা করে। দিস ইজ 12 ইনটু এর এরিয়া কত দেওয়াই আছে এ, ডিভাইডেড বাই এর লেন্থ কত এক্স, ইকুয়ালস টু, এবার বি এর জন্য আসি, বি এর রেজিস্ট্যান্সটাই তো আমাকে বের করতে বলছে, তো দ্যাট ইজ আর। বি এর এরিয়া কত, কত টাইমস, এর কম্পারিজনে 4 টাইমস এরিয়া, ডিভাইডেড বাই বি এর লেন্থ কত টাইমস, এর জন্য যদি এক্স হয় বি এর লেন্থ হলো টুয়াইস এক্স। এই এ আর এই এ ক্যান্সেলস আউট, এই এক্স ও ক্যান্সেলড আউট, therefore r equals to 12 into 2 divided by আর এর পাশে 4, 4টা নিচে চলে যাবে, divided by 4, 12 into 2 by 4 কত আসে? 6 6। দেখো তো এবার ক্লিয়ার নাকি সবার? একদম 100% ক্লিয়ার থাকতে হবে এভরিওয়ান। জি স্যার ক্লিয়ার। গুড। আজকে আমরা নেক্সট দেখবো experiment to determine
the resistance of a metallic conductor. This is my metallic conductor, a nichrome wire. Okay, ওর সাথে আমি একটা ব্যাটারি কানেক্ট করলাম, নাইক্রোম ওয়্যারটার অ্যাক্রসে আমি একটা ভোল্টমিটার কানেক্ট করলাম, আর নাইক্রোম ওয়্যারটার সাথে আমি একটা অ্যামিটার কানেক্ট করলাম। তাহলে এই সেটআপ থেকে I can find out the voltage across the nichrome wire and the current through the nichrome wire. So the circuit on the left can be used to determine the resistance of a metallic conductor. The conductor in this case is a coiled up length of nichrome wire. Coiled up length of nichrome wire kept at a steady temperature. Guys, steady temperature রাখলামটা কিভাবে? That is also very important to address. Guys, how exactly did I keep it at a constant temperature? দেখো তো। আমরা জানি, নেই দিয়ে বুঝি না আরেকবার। ওই ওয়াটার দিয়ে আর কি। This is called a water bath. এই ডিভাইসটাকে বলা হলো ওয়াটার বাথ। তো তুমি ওয়াটার বাথে চুবায় রাখলে the water will conduct the heat away continuously. তার মানে ও গরম হওয়ার আগে ওকে আমি ঠান্ডা করে দিব, ওকে আমি গরম হতেই দিব না। So that's how you are keeping it at a constant temperature. আর we all know, আজকে দেখছি যে রেজিস্ট্যান্সের one of the determining factors এই জায়গায় we had seen is the temperature. Resistance জন্য one of the determining factors is my temperature. So for metal conductors, resistance increases with temperature. For semiconductors এটা এখন লাগবে না। Metals এর জন্য resistance যদি increase করে ফেলে টেম্পারেচারের সাথে, আর টেম্পারেচার ডিক্রিজ করলে রেজিস্ট্যান্সও ডিক্রিজ করে, বাট I just want to find its actual resistance. তাহলে আমার টেম্পারেচারকে আমি বাড়তেও দিব না, কমতেও দিব না। তাহলে টেম্পারেচারকে আমি কি রাখবো? কনস্ট্যান্ট রাখবো। আর একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলেই ও হিট আপ হয়। তাহলে হাউ আর উই এক্স্যাক্টলি কিপিং ইট কনস্ট্যান্ট? উই আর কিপিং ইট কনস্ট্যান্ট by immersing it in a water bath. It continuously conducts the heat away and does not allow the temperature to rise. Kept at a steady temperature by immersing it in a large amount of water. The voltage V across the wire is measured using the voltmeter, or across the voltage ta voltmeter দিয়ে measure করলাম, and current I is measured using the ammeter. Ammeter দিয়ে measure করলাম। So I have the voltage, I have the current. Resistance এর equation আজকে শিখছি everyone. What is the equation of resistance? Voltage divided by current, V by I. And now that you have the voltage and the current, how do I find out its resistance? Or resistance আমি বের করব, resistance equals to voltage or across the voltage divided by a current টা, V by I. V by I করলেই ওর রেজিস্ট্যান্স আমার কাছে বের হয়ে গেল। গাইস, পুরোপুরি ক্লিয়ার সবার? মাত্র যা বললাম। Yes, sir. তারপর দেখো আমি কি লিখছি, a similar setup, এই সেটআপের মতোই very similar to this setup can be used to investigate how current varies with potential difference for a metallic conductor. Varies বলছে guys, যখন তুমি দেখবা কারেন্ট varies with potential difference, তার মানে কি? আমি ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ করে দিলে আমার কারেন্টটা কিভাবে চেঞ্জ হয়। To vary the current to the wire and the voltage across the wire, we need an extra component. আর এই extra component টাকে is what we call variable resistor. It is shown in the diagram below. খেয়াল করে দেখো, exactly the same setup. আমি একটু জুম আউট করি, তাহলে মানে তোমার জন্য দেখতে ইজিয়ার হবে। এখানে যে সেটআপ, এখানেও কিন্তু more or less same setup, just একটা extra component আছে। Can you guys identify what that extra component is? Anyone? এই ডায়াগ্রামে একটা এক্সট্রা কম্পোনেন্ট আছে। ইয়েস, এই সার্কিটে there is one extra component যেটার নাম হলো আমার এই variable resistor. Now the PD across the nichrome wire can be varied by adjusting the variable resistor. Typical results are shown in the table below.
নেক্সট পেজে গেলেই তুমি ভ্যালুস গুলো দেখতে পারবা। নেক্সট পেজে না, এই পেজে আছে। The experiment is also one method of measuring resistance. The results can also be shown in the form of a graph. তাহলে এই ভ্যারিয়েবল রেজিস্টারটা রেজিস্ট্যান্স চেঞ্জ করলেই আমার ওর ভিতর দিয়ে কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ওর অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো আমি মাল্টিপল ভ্যালুজ অফ কারেন্ট নিলাম, মাল্টিপল ভ্যালুজ অফ ভোল্টেজ নিলাম, নিয়ে আমি একটা টেবিল ড্র করলাম, মাল্টিপল ভ্যালুজ অফ ভোল্টেজ, মাল্টিপল ভ্যালুজ অফ কারেন্ট। তারপরে প্রত্যেকবার আমি রেজিস্ট্যান্সটা বের করে নিলাম। রেজিস্ট্যান্স ইকুয়ালস টু V by I. This is V, this is I. 1 divided by 0.2, 1 divided by 0.2 আমাকে কত দেয়? 5. 2 divided by 0.4 কত দেয় আমাকে? 5. ইনফ্যাক্ট তুমি যে মাল্টিপল ভ্যালুজ অফ ভোল্টেজ এন্ড মাল্টিপল ভ্যালুজ অফ কারেন্ট বের করলা, তুমি ভোল্টেজ বাই কারেন্ট করে প্রত্যেকবার দেখবা যে আমাকে সেম PD বাই কারেন্ট, PD বাই কারেন্ট মানে হলো আমার রেজিস্ট্যান্স। দেখো তো প্রত্যেকবার আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি থাকতেছে? কনস্ট্যান্ট। আর তুমি যদি এই ভ্যালুস গুলো নিয়ে ভোল্টেজ আর কারেন্টের ভ্যালুস গুলো নিয়ে যদি একটা গ্রাফ প্লট করো লাইক দিস, this is the shape of the graph that you'll get, a straight line through the origin. Guys, একটা straight line through the origin এর একটা emphasis আছে। straight line through the origin এর emphasis হলো current is proportional to the voltage. এটা কি সবসময় এই এরকম শেপ পাবো আমি? যেই কোনো ম্যাটেরিয়ালের জন্য is this the shape that we get? Everyone, কারেন্ট আর ভোল্টেজের গ্রাফ কি সবসময় স্ট্রেট লাইন টু দ্য অরিজিন পাবো আমরা এরকম? Yes or no? What do you guys think? Yes, sir. না, সবসময় পাবো না। এই গ্রাফটা is a straight line, linear গ্রাফের গ্রেডিয়েন্ট আমার সবসময় কনস্ট্যান্ট থাকে, আর এই গ্রাফটার গ্রেডিয়েন্ট থেকে আমি রেজিস্ট্যান্স বের করতে পারবো। তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে যদি আমি রেজিস্ট্যান্স বের করতে পারি, যেহেতু গ্রাফটার গ্রেডিয়েন্ট আমার কনস্ট্যান্ট, এই জন্য আমার রেজিস্ট্যান্সটাও would be constant. And why was the resistance constant, guys? কি এমন কাজ করলাম যেটা করার কারণে আমার রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থেকে গেল? Can you identify? Temperature constant রাখলেন। টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখছিলাম, absolutely right. That was the most important thing that we had done. We had to keep the temperature constant. This was really important. টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখছিলাম। Now the graph on the opposite page, আগের পেজে, the results have these features. কি কি ফিচার্স? তিনটা ফিচার। একটা ফিচার একটা করে ফিচার্স গুলা পরে দেখি কি আছে। A graph of current against PD is a straight line through the origin. Current against PD এর গ্রাফ হলো একটা straight line to the origin. If the PD doubles, the current also doubles, and so on. তার মানে কি they are directly proportional. PD and current, sorry, PD by current always has the same value, 5 in this case. আমি যখন ভোল্টেজ বাই কারেন্ট করলাম, প্রত্যেকটা ভ্যালুজ ইউজ করে I get the same value every time. I get the same value here every time. Resistance, যে ভ্যালুটা আমার কনস্ট্যান্ট থাকতেছে। Mathematically, this can be summed up as follows. The current is proportional to the potential difference. আর কারেন্ট যদি আমার প্রপোর্শনাল হয় potential difference এর সাথে, this actually gives rise to a law, and the name of the law is Ohm's law, after George Ohm, the 19th century scientist who first investigated the electrical properties of wires. Metal conductors obey Ohm's law, provided that their temperature does not change. Current proportional to voltage তখনই হবে, everyone, really important, খেয়াল করে দেখো। Straight line to the origin মানে কি? Straight line through the origin মানে হলো current proportional to the voltage. ভিডিও লিখতে পারো, ভোল্টেজও absolutely fine. Current proportional to the potential difference. Proportional মানে কি? যদি আমার ভোল্টেজ ডাবলড হয়ে যায়, কারেন্টটাও ডাবলড হয়ে যাবে। ভোল্টেজ যদি হাফড হয়ে যায়, আমার কারেন্টও হাফ হয়ে যাবে। এই যে আমি লিখলাম না প্রপোর্শনাল,
This is my Ohm's law. Ohm's law কি বলে? Current is directly proportional to the potential difference. Current through a conductor is directly proportional to the potential difference across it. Provided that, এটা তো একটা conditional statement. সব সময় কি আমার এরকম straight line to the origin পাবো? না, absolutely not. So শুধুমাত্র কোন কেসে we get a straight line to the origin? Already আমি একবার বলছি, I want you all to identify. টেম্পারেচার কোন- কনস্ট্যান্ট থাকলে Temperature যখন আমার constant, correct. When the temperature is constant, this is my Ohm's law. This is known as Ohm's law. Metal conductors obey Ohm's law, provided that their temperature does not change. Put another way, a metal conductor has a constant resistance. একটা metal conductor এর resistance টা constant থাকবে যদি তুমি ওর temperature টাকে কি রাখতে পারো? Constant রাখতে পারো. And that's exactly what we had done here. এই জায়গায় আমি ওর পুরো throughout the experiment temperature টাকে constant রাখছিলাম. কিভাবে temperature constant রাখছিলাম? Very easy, by immersing it in a water bath. That's it. গাইস কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে যা যা দেখলাম আজকে? নো স্যার। ফাইন, তাহলে দ্যাটস ইট ফর টুডে। বাকিটা আমরা কালকে দেখব, আর কালকে আরেকটা লেকচার আপলোড করে দিব, তখন এটা শেষ করে ফেলার চেষ্টা করব। শেষ করে ফেলার চেষ্টা করলে হবে না, উইল ফিনিশ আপ ইলেকট্রিসিটি টপিক 19 কালকে শেষ করে ফেলবো। ওকে, দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। স্যার আপনি কি এখন ইউএসএ তে? না না না, আমি যাইতে পারি নাই তো, আমার ফ্লাইট ছিল যখন, আমার ফ্লাইট হলো রাত্রে ছিল, আর সেদিনই সকালবেলা নতুন রুল করছে যে ফুললি ভ্যাকসিনেটেড প্যাসেঞ্জার ছাড়া কেউ ট্রাভেল করতে পারবে না ইনটু দ্য ইউএস। তো আমি অর্ধেক রাস্তা যেয়ে ব্যাক করছি। হ্যাঁ স্যার, কি হলো? তো আমার নেক্সট ফ্লাইট হলো 24 তারিখে। আই গট দ্য সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিন। এখন আমার 14 দিন ওয়েট করতে হবে যাওয়ার জন্য। দোয়া করে যেন এবার আর ভেজালে না পড়ি। জি স্যার। অলরাইট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।